হ্যাঙ্গিং এ আমরা অনেকেই গাছ করতে চাই, কিন্তু হ্যাঙ্গিং এ গাছ করতে গিয়ে আমরা অনেকেই সফল হই না। বেশ কিছুদিন পর দেখি হ্যাঙ্গিংটা গাছ মারা গেছে। আবার অনেক সময় আমরা দেখে থাকি যে এই সমস্ত গাছই খুব একটা ভালো গ্রোথ করছে না। তো হ্যাঙ্গিং এ লাগানোর মতো একটা উত্তম গাছ যেটাকে বলি আমরা সিডাম। এটা সিডাম হোয়াইট নয়, এটা সিডাম গ্রিন, যেটা আপনারা প্রত্যেকে করতে পারবেন। তবে এই গাছকে লাগানোর জন্য A to Z কিছু পরিচর্যা রয়েছে। যে সমস্ত পরিচর্যাগুলি আপনি যদি জানতে পারেন বা আপনি নিজে যদি এই সমস্ত পরিচর্যাগুলি জেনে যান, তাহলে আপনার ছাদ বাগানে এই সমস্ত গাছগুলি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বেড়ে উঠবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে আসি সিডামের চারা। এই সমস্ত গাছের চারাগুলি সংগ্রহ করতে হলে আপনাকে নার্সারিতে অবশ্যই 40 থেকে 50 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে একটা সমস্যা হচ্ছে এই চারাগুলি সবসময় সব নার্সারিতে পাওয়া যায় না। তবে হ্যাঁ, যারা নিয়মিত হ্যাঙ্গিং গার্ডেনিং করে থাকে তাদের কাছে গেলে আপনারা এই সমস্ত চারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই সমস্ত চারাগুলি নিতে হলে চারাই কিনতে হবে এমন কোনো কথা নেই। গাছের কোনো একটা ডাল নিয়ে এসে আপনাদের যদি সেই হ্যাঙ্গিং প্ল্যান্টের যে মাটির মিশ্রণ তৈরি করে তার মধ্যে যদি বসিয়ে দেন, সেখানটায় সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে। এবার আসি টব নির্বাচন। অবশ্যই হ্যাঙ্গিং এ করবেন, হ্যাঙ্গিং পটটা আপনার পছন্দ মতো হতে হবে। আপনি কোন জায়গাটা রাখবেন সেই জায়গার সৌন্দর্যের উপর নির্ভর করে আপনাকে হ্যাঙ্গিং পটটি ক্রয় করতে হবে। তারপর আপনাকে এই সমস্ত গাছগুলিকে রাখতে হবে। এবার আসি মাটির মিশ্রণ। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সাধারণত এই সিডামের ক্ষেত্রে। সিডাম কোন রকমে তার গোড়ায় জল জমবে এটা একেবারেই পছন্দ করে না। এ সব সময়ের জন্য একটা বালি মাটি পছন্দ করে। তার জন্য আপনার এখানে 50% বালি এবং 50% যদি আপনার পাতা পচা নিয়ে নিতে পারেন, একটা স্যাকুলেন্টের যে মাটির মিশ্রণটা সেটা নিলেন, তার সঙ্গে সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, এই সমস্ত কিছু মিশিয়ে যদি আপনার একটা মাটির মিশ্রণ তৈরি করতে পারেন, যদিও মাটিটা ওয়েটফুল হয় তবে গাছের জন্য অনেকটা হেল্পফুল হয়। তো এবার এই মাটির মিশ্রণটি তৈরি করার পরে আপনারা ওই মাটির মিশ্রণের মধ্যে ওই ছোট ছোট ডালগুলি যদি সংগ্রহ করেন, সেই ডালগুলিকে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সেই টবটি সহ একটা হালকা রোদ হালকা ছায়া লাগে অন্তত সেই সমস্ত জায়গা 10 থেকে 15 দিন আপনারা রেখে দেবেন এবং নিয়মিত তাকে জল প্রয়োগ করবেন। দেখবেন সেখান থেকে চারা রেডি। এবার যদি নতুন চারা কেউ ক্রয় করে নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চারাটিকে বসিয়ে দিয়ে একই রকম ভাবে আপনাকে হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গা আপনাকে রেখে দিতে হবে 7 থেকে 10 দিন। এবার আসি এই গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ওয়াটারিং। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয়। এই সমস্ত গাছগুলিতে যদি জল বেশি হয়ে যায়, তাহলে কিছুদিন পর দেখবেন গাছের গ্রিন ভাবটা আর নেই, হোয়াইট হয়ে এসছে। সেটা অনেকটা শেডি ব্যাপারটা চলে এসছে, হোয়াইট একটা শেড পড়ে যাবে এই সমস্ত গাছে। আবার যদি প্রচন্ড পরিমাণ জলের অভাব হয়ে যায়, তাহলে দেখবেন একটা শেড পড়ে যাবে হোয়াইট। তো এই দুটো সিগন্যালই হয় জল বেশির জন্য নয় জল কমের জন্য। আর যখন এই সিগন্যালটি দেখা দেবে, তার মানে আপনাকে কিন্তু খুব সতর্ক হতে হবে, হয় গাছে জল আছে নাই গাছে জল বেশি আছে। আর তখন থেকে যদি জল বেশি থাকে স্টপ হয়ে যায়, আর যদি জল কম থাকে তাহলে সঙ্গে সঙ্গে জল প্রয়োগ করতে হবে। এই দুটো কাজ করতে হবে। তাই অবশ্যই জলটা এখানে অত্যন্ত মাত্রায় মেপে দিতে হবে এবং কোনো রকমের কোনো যেন কম বেশি না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবার আসি সানলাইট। যেহেতু আমরা এটাকে হ্যাঙ্গিং এ করব, তার জন্য আমরা নিশ্চয়ই খোলা ছাদের নিচে আমরা এটাকে ঝুলিয়ে রাখবো না বাঁশ লাগিয়ে। তো এটা আমরা নিশ্চয়ই কোনো একটা জায়গায় বেলকনিতে রাখতে পারি, বা আপনার হ্যাঙ্গিং গার্ডেন কোনো একটা জায়গায় যদি থাকে শেড দেওয়া, সেই সমস্ত জায়গায় রাখতে পারি। তাই এই সমস্ত গাছগুলি সবসময় যেন শেডি আলো ভীষণ পছন্দ করে, সরাসরি সূর্য আলো খুব একটা ভালো এরা নেয় না। আপনি আপনার উইন্ডোর পাশে ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে এই সমস্ত গাছগুলি খুব সুন্দরভাবে গ্রোথ হয়। আর যদি কড়া সূর্য আলোকে লিখে দেন, তাহলে বারবার যেখানে জলের অভাব দেখা দেয় এবং গাছগুলি বারবার আঘাতপ্রাপ্ত হয়, একটা সময় কিন্তু গাছটি নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে বিষয়টা থেকে। তাই অবশ্যই আপনার এটা কিন্তু শেডি আলোতে রাখার চেষ্টা করুন। এবার আসি গাছের রোগ পোকামাকড়। এই সমস্ত গাছে মূলত যে রোগটি হয় সেটা হচ্ছে ধসা। গাছের গোড়া যে কোনো মুহূর্তে পচে যেতে পারে, তাই আপনাকে নিয়মিত এখানটায় অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে যেতে হবে অন্তত 15 দিন অন্তর। আর পেস্টের আক্রমণ তেমন খুব একটা বেশি ঘটে না, আর যদি ঘটে আপনার নিয়মিত বাগানে যখন পেস্টিসাইড স্প্রে করো তখন এই সমস্ত গাছে স্প্রে করে দিতে পারেন। আর তেমন কোনো কিছু এই সমস্ত গাছের ঝামেলা নেই। এবার আসি গাছের খাবার। এই সমস্ত গাছগুলি যেহেতু টবের ভেতরে থাকে, তাই পুরো টবটিকে কিন্তু এরা ঘিরে ফেলে। তাই যদি আমরা কোনো ড্রাই খাবার দিই, তাহলে গাছের গোড়ায় লেগে যেতে পারে, অনেক সমস্যা হয়, যেহেতু নিড়ানি দেওয়া যায়নি সমস্যাগুলো হতে পারে। তবে এই সমস্ত গাছের জন্য একটা উত্তম খাবার হচ্ছে লিকুইড সয়েলেবল খাবার, যেটা আমরা বলতে পারি যে এনপিকে 20-20-20 হতে পারে এবং এনপিকে 12-61-0। এই দুটোকে যদি আপনারা 1 লিটার জলে 1 গ্রাম 1 গ্রাম করে গুলিয়ে নিয়ে এই সমস্ত টবের জন্য 200 ml করে ব্যবহার করতে পারেন, এবং এটা যদি আপনারা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করেন, তাহলে আপনার গাছের গ্রোথ কিন্তু পাগল করা হবে এবং সেটা আপনি নিজেই দেখলে পাগল হয়ে যাবেন। এত সুন্দর হবে, তার গ্লেজিটা একটু অন্যরকম হবে। তবে হ্যাঁ, যেহেতু হ্যাঙ্গিং প্ল্যান্ট, তাই এর মধ্যে আমি সবসময়ের জন্য বলবো আপনারা মাসে একবার ম্যাগনেসিয়াম সালফেট এই সমস্ত গাছগুলিকে স্প্রে করুন। তাতে গাছের গ্লেজি ভাবটা আরো ভালো থাকে এবং গাছের ম্যাগনেসিয়ামটা ঠিকঠাক মতো পেলে গাছটা হলুদ চট করে হয়ে যায় না এবং গাছ ভালো থাকে। এগুলি কাজ করুন।
আর তার সঙ্গে সঙ্গে তো অবশ্যই আপনাকে মেনটেনেন্স করতে হবে, মনিটরিং করতে হবে, গাছটা প্রতিনিয়ত দেখতে হবে। গাছ যদি প্রচুর পরিমাণে ঝুল হয়ে যায় সেগুলিকে কেটে ছেটে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ফুল আসবে ইয়েলো কালারে, সেই ফুলগুলিকে মাঝে মধ্যে একটু ছেটে দেবেন, তাহলে ভালো। আর ফুল যদি আপনারা রাখতে চান, সেই সমস্ত ফুল ফুটে সেই সমস্ত মাছ তখন করে একটা সৌন্দর্য আলাদা মাত্রা এনে দেয়। তো অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলি করে এই ছোট ছোট পরিচর্যা মেনে যদি আপনারা এই সিডামটি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু সিডাম কোনোদিনই শেষ হবে না এবং অত্যন্ত সুন্দরভাবে গ্রোথ করবে। আর এই ছোট্ট টিপসগুলি মেনে চলুন, আর তেমন কোনো কিছু নেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।